আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের পক্ষ থেকে আমি মাহাদি হাসান। আমি 2-3 ডেজ আগে একটা ইনসিডেন্ট দেখলাম। সেটা হচ্ছে যে একজন মা মিরপুরে, আই থিংক এরিয়াটা মিরপুরের ফ্ল্যাটে সে মারা গিয়েছে মানে কয়েকদিন যাবৎ। তার রুমটা অত্যন্ত মানে নোংরা হিসেবে সেখানে পরিবার মানে থাকতে পারবে না, মানে বসবাসযোগ্য না। এবং তার মানে সবাই যে জিনিসটা বলছে আর কি, যে তার কিছু এস্টাবলিশড সন্তান রয়েছে, যেমন একজন শুনেছি সচিব ছিল, একজন শুনেছি ক্যানাডাতে নাকি কোথায় সেটেল ইউনিভার্সিটি প্রফেসর, ভালো অ্যাফিলিয়েটেড। তারপর একজন হচ্ছে একটা স্কুলের টিচার, ঠিক আছে। সো তারা মার কোনো মানে খেয়াল রাখেনি বা রাখতে পারেনি, এবং আহ, তার মা কয়েকদিন যাবৎ বাড়িতে একা একা সেখানে মারা গিয়েছে, এবং পাশের বাসা থেকে মানে এটা পুলিশকে কল করে জিনিসটা ইনসিডেন্টটা মানে জানাতে হয়েছে। সো এটা খুবই খুবই মানে কষ্টদায়ক একটা মানে নিউজ ছিল, আমি যা দেখেছিলাম। এবং আমি বলবো যে মানে দুনিয়াটা কিন্তু খুবই লিমিটেড একটা টাইম, ঠিক আছে। এখানে আমরা ধরুন ম্যাক্সিমাম আপনি 60, 70, 90, 100 ইয়ার্সের বেশি তো কেউ বাঁচতে পারে না, রাইট। তো এই সময়টাতে আমরা যারা আমাদের বাবা মার টেক কেয়ার না করছি, এটা খুবই খারাপ। বিকজ কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে আপনাকে আপনার বাবা মা কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, ঠিক আছে। আপনার জন্য তারা জীবনের সব স্যাক্রিফাইস দিয়েছে আপনি যাতে একটা ভালো জায়গায় যেতে পারেন। এমনি এমনি কিন্তু সন্তানরা ভালো জায়গায় চলে যায় না, ঠিক আছে। এখানে অনেক বাবা মার অনেক স্যাক্রিফাইস থাকে, অনেক কষ্ট থাকে। তো আমি তাদের স্টোরিটা জানি না, বাট প্রতিটা বাবা মাই মানে চেষ্টা করে, আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, যে সন্তানদেরকে তার জীবনের সব কিছু দিয়ে দেয়, ঠিক আছে। তারা না খেয়ে থেকেও সন্তানদেরকে খাওয়ায়, তারা না ভালো কাপড় পরেও সন্তানদেরকে পড়ানোর চেষ্টা করে। তারপর আমি তো দেখেছি মানে নিজের সব কিছু স্যাক্রিফাইস করে সন্তানকে ভালো জায়গায় একটা মানে শিক্ষার ব্যবস্থা করে, পড়াশোনা করায়, অলওয়েজ ট্রাই করে সব কিছু দেওয়ার। তো অনেক ক্ষেত্রে অনেক ডিফারেন্ট কেসেসও থাকে, বাট আমি সেটা বলছি না। মানে চেষ্টা করা উচিত আমাদের সবার, আমাদের বাবা মাকে দেখে শুনে রাখার। অ্যাটলিস্ট তারা যেহেতু বিদেশে থাকছিল, অথবা মনে করেন কারো ঢাকার বাইরে পোস্টিং ছিল, তারা কাউকে একটা মানে টেক কেয়ার করার জন্য একজনকে রাখতে পারতো, রাইট, যে মার খেয়াল রাখবে। তো এখানে কয়েকদিন যাবৎ সে খাবার পাচ্ছিল না নাকি, তারপর তার রুমের খুবই বাজে অবস্থা ছিল নাকি, কী সিচুয়েশনটা আমার খুবই খারাপ লেগেছে এই জিনিসটা দেখে। সো এটা মানে অত্যন্ত কষ্টদায়ক একটা স্টোরি ছিল। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমার ভিউয়ার্স যারা, চেষ্টা করবেন, বাবা মা কিন্তু একবারই থাকবে জীবনে, রাইট, আমাদের জীবনটাও একবারই। এবং এটা খুবই কষ্টদায়ক। সো এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আপনারা ট্রাই করবেন জিনিসটা টেক কেয়ার করার। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।